একটা প্রশ্ন অনেকের থাকে হাঁসের বাচ্চা কেনার সময়, আমাদের কাছে বহু আসাম, ত্রিপুরা এই সমস্ত জায়গাকার দর্শক আছেন যারা বলেন এখান থেকে আমি আসামে বাচ্চা নিয়ে যাব, আমার বাচ্চা 0 ডেজের বাচ্চা নিয়ে গেলে যদি মর্টালিটি হয়ে যায় আমাকে 2 মাস 3 মাসের ব্রুডিং করে দিন বা পালন করে বড় হাঁস দিন। এটা কি ঠিক ডিসিশন নাকি ছোট বাচ্চা নিয়ে যাওয়াটা ঠিক না, ডিসিশন? দূরপাল্লায় যখন যাবে, যখন আমাদের 24 ঘন্টা পার হয়ে যাবে, 24 ঘন্টার ভিতর তখন আমরা 0 বাচ্চা ছাড়া আমরা ডেলিভারি দেবো না এখানে। এর কারণ কি? এর কারণ মানে ওই বাচ্চাটা যখন 1 মাসের বাচ্চা, বোর্ডিং বাচ্চাটার পেটে খাবার থাকে, দানা থাকে, বুঝলেন তো, ওই দানা থাকলে সেই বাচ্চাটা মর্টালিটি হবে। আর এই বাচ্চাটা 72 ঘন্টা আপনি না খাইয়ে রাখতে পারবেন। এর ভিতরে যে কুসুমটা, এখনো কুসুমটা গোটা আছে, একে ফাটালে কুসুমটা একবার পুরো গোটা পাবেন আপনি। আচ্ছা, একে উপরালা সেই ক্ষমতাই দিয়েছে, একে 3 দিন 72 ঘন্টা বেঁচে থাকবে না খাইয়ে। আচ্ছা আচ্ছা। আর যদি কাছাকাছি কেউ নিতে চাই, এই মর্টালিটির হার কমানোর জন্য অনেকে বলে আমি ব্রুডিং করে নিতে চাই, সেটার অপশন আপনাদের কাছে থাকে? নিশ্চয়ই। আপনারা তাহলে যেটা আমরা দেখছিলাম ওটা আপনারা ব্রুডিং করে কাস্টমারের জন্য দিচ্ছিলেন? কাস্টমারের জন্য। এটা যাচ্ছে কিছু সুন্দরবনে, কিছু যাচ্ছে বর্ধমানে। আচ্ছা, 20,000 বাচ্চা এক জায়গায় মানে আপনার কাস্টমার ব্রুডিং করে নিচ্ছে? একজনের 14,000 আছে, একজনের 6,000 বাচ্চা আছে ব্রুডিং বাচ্চা। বাবা। আর যদি কেউ 0 ডেজের বাচ্চা পাঠাতে চায় তাহলে আপনাদের পাঠানোর প্রসেস কিভাবে থাকে, কিভাবে আপনারা প্যাকিং করেন, কিভাবে দেন সেটা একটু দেখান। এই দেখেন, এই যে বক্সে দাও মাল। তাহলে এই বক্সটা কত বাচ্চা দেওয়ার জন্য? এই বক্সটায় যাবে 61 পিস করে বাচ্চা। 61 পিস? 61 পিস। 60 লোকে 60 বলে না? 60 বলে, 60 কেউ 61 দেয়, আমরা 61 টাকা করে একটা করে এক্সট্রা দেন? একটা করে এক্সট্রা দিই। আচ্ছা, তো এটা মডেলিটি হওয়ার জন্য, তার জন্য আমরা একটা করে ব্যাকআপ দিয়ে দেন। হ্যাঁ। আচ্ছা, তো একটা বক্স খোপের মধ্যে কতগুলো করে দিচ্ছেন? 15 পিস করে আছে। 15 পিস করে, মানে এটার সাইজটা হলো বড় আছে, প্যাকেটের সাইজটা বড় বলে আমরা 60 থেকে 61টা প্যাকেট করে দিচ্ছি। আচ্ছা, এইভাবে তারপরে পরপর বক্স রেডি হয়ে গেছে? বক্স রেডি হয়ে যাচ্ছে। এর মুখে কি ঢাকনা লাগানো হবে? এর মুখে যে আমাদের ঢাকনা আছে, এই দেখেন, এই যে ঢাকনা দিয়ে আমাদের প্যাকেট হচ্ছে। দূরে গেলে এর মধ্যে কোনো খাবার টাবার দিতে হবে না? কিচ্ছু দিতে হবে না, 72 ঘন্টা আপনার কিচ্ছু দিতে হবে না, খাবার জল কিচ্ছু লাগবে না? কিচ্ছু লাগবে না, বুঝলেন তো। এই দেখেন, ওই সুতো দিয়ে বেঁধে এইভাবে বেঁধে চলে যাবে? বেঁধে আমাদের চলে যাচ্ছে। এর মধ্যে পায়খানা বাথরুম করবে, কোনো অসুবিধা হবে না তাতে? হবে না আপনার। বাহ, বিরাট চনমনে লাফিয়ে পড়ে যাচ্ছে এখান থেকে। এইভাবে নিয়ে আপনি যে দিয়ে চলে যাবে, কত দূরে যান না কেন, কিচ্ছু হবে না। ওকে, বাহ, দেখেন, মানে 72 ঘন্টার জন্য সেভ হয়ে গেল আপনার। আচ্ছা, এবারে অক্সিজেন পাবে, চারিদিকে ফুটো করা আছে, অক্সিজেন পাবে, কোনো অসুবিধা। এবারে একটা জিনিস জানতে যাবো, সেটা হচ্ছে আপনারা যখন দূরে পাঠান তখন ট্রান্সপোর্টেশন টাইম কখন থাকে, দিনে না রাতে? রাতে। কারণ দূরপাল্লায় হলে আমরা রাতে, দিনের বেলা অনেক সময় দুপুরে একটা গাড়ি পাঠালাম দূরপাল্লায়, যদি রোদের হিট পায়, গরম পায়, তাহলে বাচ্চাটা ভিতরে গরম ঠান্ডা ধরে যাবে, মানে বাচ্চা গরম ধরে গেলে গরম ঠান্ডা ধরে যাবে। বেশিরভাগ আমাদের দূরপাল্লার বাচ্চাটা হচ্ছে রাত্রে আমরা ডেলিভারি করি। কত ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখার চেষ্টা করেন মেনলি? আমরা 35 থেকে 37। আচ্ছা, মানে ট্রান্সপোর্টেশন টেম্পারেচার এরকম হবে? তার বেশি উঠে গেলে, গরম লেগে গেলে অস্বস্তি বোধ হবে। ওকে, মানে গরম ঠান্ডা লেগে যাবে, পরিষ্কার ঠান্ডা লেগে যাওয়ার থাকবে, তাতে কি মর্টালিটি বেড়ে যায়? নিশ্চয়ই। এই মেশিনগুলো কি? এটা হলো আমাদের হ্যাজার মেশিন, এটা আমাদের বাচ্চা ডিম ঢুকানো আছে। আচ্ছা, শাটার। হ্যাঁ, এই দুটোই। আচ্ছা, আমাদের একটু একটা শাটার খুলে দেখাবেন একটু? হ্যাঁ নিশ্চয়ই, আসেন দেখেন, এই দেখেন। আরে বাবা, এটা 10,000 ডিম আছে? হ্যাঁ, এটা আপাতত এখন 10,000 আছে, আমাদের এখন খালি আছে। মানে এর মধ্যে আরো ট্রে বসানো যায়? হ্যাঁ, কালকে আগামীকাল থেকে এটা লোড হবে। আচ্ছা, দেখছেন তো, পর একবার সব প্রচুর ডিম তো। হ্যাঁ, বললাম কি, খালি হাঁসি বসানো আছে এখানে? সব হাঁস আছে এখন, সব হাঁস বসানো আছে, বলেন তো। এটাই 10,000 আছে, ওইটাই 10,000 আছে, পাশেরটা 10,000 আছে? হ্যাঁ, পাশেরটাও 10,000 আছে। আচ্ছা, এটা একটু দেখবো? হ্যাঁ, ভিতরে একটা বিরাট তাপ তো। হ্যাঁ, এর মধ্যে 99 টেম্পারেচার রাখতে হয়? হ্যাঁ, ফারেনহাইট 99 ডিগ্রি, 99.9, 100 প্রায়। আচ্ছা, এটা একা টার্নিং হতে থাকে না? অটোমেটিক হবে? কতদিন থাকবে? 28 দিন? এটাই থাকবে আমার 25 দিন। আর ওখানে থাকবে 3 দিন। 28 দিনে বাচ্চা বেরিয়ে আসবে। আমরা দাদা ওটা দেখিনি একবার, ওটা একটু দেখার ইচ্ছা হচ্ছে আমার, যেখানে বাচ্চা বেরোচ্ছিল।
এখানে আছে বাচ্চা, এই জায়গায় 3 দিন বাচ্চা ব্রুডিং হচ্ছে, হ্যাঁ, মানে হ্যাচিং বাচ্চা হচ্ছে hatching এখানে হচ্ছে। হ্যাচিং হচ্ছে। ওরে বাবা, তো ঘর হ্যাঁ এই দেখেন বিরাট তাপমাত্রা তো। বিশাল তাপমাত্রায় দেখেন বাচ্চা সব বেরোচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 3 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা বেরিয়ে চলে আসে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, টোটাল সব হাঁসের বাচ্চা রয়েছে। আচ্ছা, এখানে টোটাল এখন বাচ্চা কত আছে? বাচ্চা এখানে আছে 9000। এই পুরোটা মিলিয়ে? হ্যাঁ পুরোটা মিলিয়ে 9000। এখানে হ্যাঁ, আরো দুটো ট্রে বের করা রয়েছে, সব মিলিয়ে? হ্যাঁ আচ্ছা, তার মানে ফোটা কমপ্লিট, আজকে সব বেরিয়ে যাবে? হ্যাঁ সব ডেলিভারি হয়ে যাবে, এই তো প্যাকিং হচ্ছে তো। আচ্ছা হ্যাঁ সব প্যাকিং হচ্ছে। আচ্ছা, এরপরে প্রাইমারি স্টেজে যে ব্রুডিংটা থাকে, সেই ব্রুডিং এর ব্যাপারটা আমরা একটুখানি দেখবো, হ্যাঁ, চলেন যেখানে না। এক্ষুনি গিয়ে ব্রুডিংটা করা হয়। হ্যাঁ সেই বোর্ডিংটা আপনাকে চলুন, দেখাচ্ছি চলুন, কিভাবে ওটা কি একবার করা দেখি। আছে। বাচ্চা বাঁচাতে গেলে ফার্স্ট হলো বোর্ডিং। বোর্ডিং ক্যাপাসিটি যদি ঠিক থাকে তাহলে বাচ্চা আপনার এক পিছু বাচ্চা কাটবে না, বললাম কি 100-এ 5%। আচ্ছা প্রথমে দেখছেন তো এটা হচ্ছে রাউন্ড। আচ্ছা, এটা কি ওই টিন যেগুলো বলে, অ্যালুমিনিয়ামের টিন? অ্যালুমিনিয়াম টিন প্লেন শীট যেটা Plain বলে, sheet, হ্যাঁ। সেই শীটটা এটা আছে 1.5 ফুট করে। ওকে, হাইট 1.5 ফুট রাখা হয়েছে। হ্যাঁ হাইট 1.5 ফুট, 4 রাউন্ডে গোল করে দেওয়া আছে। তারপরে এই যে আমাদের খবরের কাগজটা পাতা আছে, বুঝলেন তো, এর উপরে আমি বাচ্চা ছাড়বো অবশ্য, বলেন তো। এই আর দেখেন নিচে আমরা তলায় তুষ দিয়েছি, দেখতে এই পাচ্ছি। দেখেন। হ্যাঁ এই যে এটা হলো তুষ। ধানের তুষ। হ্যাঁ। এই দেখেন ফাটাটা। ঠিক ঠিক ঠিক, খোলা যেটা থাকে ধানে। হ্যাঁ হ্যাঁ ধানের খোলা। হ্যাঁ, এই যে এই তুষটা এর তলায় কতটা মোটা করে দেওয়া হবে? এইটা আছে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি, এই মাটি দেখেন। থেকে 1.5 ইঞ্চি। হ্যাঁ এই দেখেন 1.5 ইঞ্চি মোটা আছে। এই গ্যাপটা দেওয়ার এতটা দেওয়ার কারণ কি? মানে লাইটের যে হিটটা ধরে রাখবে ও। আচ্ছা, গরমটা, মাটির তলা থেকে যেন ঠান্ডাটা না ঠান্ডাটা তোলে, আর হিটটা ধরে হিটটা রাখবে। ধরে রাখবে। তার উপরে দিয়েছি আমরা এই খবরের কাগজ। এর কারণ? খবরের কাগজটা যে আপনি বাচ্চাটাকে খেতে দেবেন, ফার্স্ট রাউন্ডে তো ওরা জায়গা চিনবে না, না, এর উপরে থাকবে, তুষের মধ্যে খাবার মিশে যেতে পারে, সেটাও এটা আটকে দেবে। আটকে দেবে, বুঝলেন? ঠিক আছে, এর উপরে আমি খাবারটা দেবো, ছিটিয়ে দেবো, বাচ্চাটাকে ছাড়বো। হ্যাঁ, সে বাচ্চা এর মধ্যে বাচ্চা ছাড়া হবে। ছাড়া হবে। ছাড়ার আগেও তো একটা জিনিস বুঝছি, হ্যাঁ। যে প্রচুর লাইট লাগিয়েছেন, Light এই লাগাই- বিষয়টা আমাদের একটুখানি বলুন। এই লাইটটা আমার এখন অনেকটা উঁচুতে আছে, দেখতে পাচ্ছেন তো। এ কিন্তু টেম্পারেচার পাবে না, হ্যাঁ। তাপ পাবে না এখানে ছাড়লে। আমার কি করতে হবে, এটাকে আমাকে নামাতে হবে, এইটাকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিতে হবে। এই বোর্ডার যে এটা হ্যাঁ, আছে, হ্যাঁ। বোর্ডারটাকে আমাকে নামাতে হবে। তাহলে আমার কি করতে হবে দেখান। আমি দেখাচ্ছি। এবার এই দেখ, এইখানে আমার দড়ি বাঁধা আছে, রশি বাঁধা আছে, এইটাকে আমি লুজ দেব। আচ্ছা, মানে এটা হ্যাঙ্গিং, হ্যাঁ। ঝুলতে থাকবে। ঝুলতে থাকবে। যতটা হিটের দরকার আমার ততটা হিট নেব আমি, হ্যাঁ। যতটা হিটের দরকার নাই ততটা। বাহ, মানে ও ঠান্ডা এই আমি লাগলে, হিটটা নেবো। ও ঠান্ডা লাগলে তলায় চলে আসবে, হ্যাঁ। এর গরম লাগলে আবার সাইডে সরিয়ে যাবে। সাইডে চলে যাবে। বাহ, এটা দারুণ আবার সিস্টেম। যদি অত্যাধিক গরম হয়, হ্যাঁ। এটাকে আমি আরো তুলে দেবো। আচ্ছা, তার মানে তো এর মধ্যে টেম্পারেচার বোঝার জন্য তো টেম্পারেচার মিটার রাখা প্রয়োজন নাকি? না না না, এইটা আপনার 2 দিন করলেই আপনার অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, বাচ্চা এই আমি ছাড়লাম, দেখেন এই সব বাচ্চা কিন্তু এই লাইটের তলায়, সব লাইটের তলায় থাকবে। এই দেখেন বাচ্চা ছাড়ছে আমি, সব লাইটের তলায় থাকবে, বুঝলেন তো, সব ছড়িয়ে ছিটিয়ে এরকম থাকবে। বাহ, বুঝলেন তো? যার যে জায়গায় যাওয়ার দরকার ঠিক যাবে, আর নিজে নিজে ঠিক চলে যাবে। চলে যাবে। তারপরে আমি কিভাবে বুঝবো এর গরম লাগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ভালো করে বোঝেন। যখন দেখবো এই সাইড দিয়ে চলে যাচ্ছে, তখন মনে করো অত্যাধিক হিট হয়ে যাচ্ছে, তখন একটু তুলে দেবো। তখন একে আমি 5 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক হাইট করে দেবো, আচ্ছা, বুঝলেন তো। তাহলে আবার যখন দেখবো, এবার যখন কখন বুঝবো যে ঠান্ডা লাগছে ওদের? ঠান্ডা লাগছে মানে দেখবো লাইটের তলায় এসে সব এক জায়গায় জড়ো হয়ে গেছে, আচ্ছা, তখন আরেকটু আবার ডাউন করে দেবো একটু। ওকে। এর জন্য বাচ্চাটা মডেলিটি কম হয়। হিটটা যদি সঠিক পায়, সঠিক এসে পায়, তাহলে বাচ্চাটা Mortality হয় না। mortality হয় না। ফার্মার যত ভালো এই ম্যানেজমেন্টটা শিখতে পারবে, তার মর্টালিটিটা তত কম। বললাম কি 100-এ 5%। এটা এটা সত্যি শেখা উচিত। যারা জানেন না, যারা হাঁস পালন করতে গিয়ে এই সমস্যা ফেস করছেন, হাঁসের বাচ্চা মরে যাচ্ছে, একটু বড় হয়ে যাওয়ার পরে হাঁস দেখবেন অনেকের ঘাট টেনে টেনে পেছনে হাঁটে। এই জিনিসটা কিন্তু ফার্মারদের বহু বলে আমাদের। হ্যাঁ হ্যাঁ বলে। এটা প্রথম দিকের ম্যানেজমেন্ট এবং ভ্যাকসিনেশনের প্রসেস ঠিক না হলেই হাঁস মর্টালিটি আসবে। অটোমেটিক ঘাড় উল্টে যাবে,
পালকটা ছড়িয়ে দেবে, হ্যাঁ। পা খোরা হবে, এগুলো হয়, গিটগুলা ফুলবে, ঠিক। জানেন তো। এইটা মেন সমস্যা হলো বোর্ডিংটা আপনি যদি সঠিক করতে পারেন, সঠিক টাইমে যদি একটু ওষুধ পালা সঠিক দিতে পারেন, তাহলে আপনার বললাম কি 100-এ 5%। ওকে, আমরা বলছি না যে 100-এ 100 কেউ পারবে না, আমরাও পারি না, কিন্তু 100-এ 5%। যতটা কমাতে পারবেন তত ফার্মারের লাভ। হ্যাঁ, এইবার হচ্ছে লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনি হাঁস পালনকে কিভাবে দেখছেন? এই 8 বছরের অভিজ্ঞতায় কি বলবেন? হাঁস পালন ফার্মাররা, নতুন ফার্মাররা করবে নাকি তাদের না করা উচিত? দাদা এর ভিতরে যারা ঢুকেছে একবার, তারা শর্ট করে বেরোতে পারবে না। আর বর্তমান বাজারে যা অবস্থা, একবার যে করবে তাতে যা লাভবানের পয়সা আছে, আমরা নোংরা বলে কেউ করে না অনেক ক্ষেত্রে, কিন্তু এর ভিতর যা পয়সা আছে নোংরার ক্ষেত্রে মানে অনেক অনেক পয়সা। কারণ আপনি এটাই তো বললেন 90 দিনে 1 লাখ টাকার কাছাকাছি একমাত্র 1000 হাঁস থেকে রোজগার চলে আমি আসে। বললাম কি, আপনি একবার চোখ বন্ধ করে হবে ওইটা নিম্ন বললাম। এখন ঠান্ডার বাজার বলে একটু বাজারটা ডাউন, হ্যাঁ, তাই নাইলে এই হাঁসের এটাই আরো ডিমান্ড হয়ে যায়। ডিমের ক্ষেত্রে আসলে 1000 হাঁস পালন করলে প্রতিদিন 8000 টাকা করে ডিম বিক্রি করা যাচ্ছে। তাহলে এই রোজগারটা আর কোন ব্যবসায় দিতে পারবে? তো যারা হাঁস পালন করতে চাইছেন, আমরা 3টে জিনিস আপনাকে সতর্ক করব। বহু বছর ধরে তো আমার এক্সপিরিয়েন্স, আমি হাঁস পালন দেখে আসছি, বহু ফার্মাররা কিন্তু হাঁস পালন 1 বছরের মধ্যে বন্ধ করে দেন, কারণ তারা সঠিক গাইডলাইন পাওয়ার এবং সঠিক সাপোর্ট পাওয়ার লোক পান না, প্রথম। দ্বিতীয়ত হচ্ছে সঠিক বাচ্চা তারা পান না, সঠিক কোয়ালিটি এ গ্রেডের বাচ্চা, যার প্রবলেম আসবে না। থার্ড হচ্ছে তার সঠিক ম্যানেজমেন্ট সিস্টেম এবং তার সঠিক প্রোডাকশন, কিভাবে আমি সেটাকে ম্যানেজ করব। এই 3টে জিনিস জানতে পারলে হাঁস পালন করে কিন্তু প্রফিট করা যায়। মার্কেটের জন্য অবশ্যই দাদা রয়েছেন, যে এতদিন ধরে করছেন, প্রচুর পরিচিতি আছে আপনাদের। আশা করি সাপোর্ট করার চেষ্টা করবেন ফার্মারদের। 100%।